হচ্ছে সবার নয়, সরি, এসআইআর নিয়ে একটা কথা বলতে চাই, শুনবেন আপনারা। আমি এখানে এসে বলেছিলাম তো, কি বলেছিলাম, যে কারো একজনের নাম যদি বাদ পড়ে আপনারা ভয় পাবেন না, আপনাদের জন্য আপনাদের বিধায়ক আইনি লড়াই করবে। ঠিক আছে, এখন এসআইআর এর সেকেন্ড পর্ব চলছে, বিএলওরা ডাকছে বা কাগজ নিয়ে দেখা করতে বলছে। আপনারা কেউ ভয় পাবেন না। কাগজ নিয়ে দেখা করতে বলছে মানে এই নয় যে আপনার ভোটাধিকার কেটে গিয়েছে বলে আপনাকে তোলার জন্য। আপনার হয়তো মিসম্যাচ হচ্ছে, সেটাই ম্যাচ করানোর জন্য। আমি এতদিন বলিনি, আজকে বলছি, আমার নামও মিসম্যাচ হয়েছে, তাই ভয় পেয়ে গেছি নাকি? রেকর্ড করে ছাড়বেন, আমার নাম মিসম্যাচ হয়েছে। তো আমার কি মিসম্যাচ হয়েছে আমি তো একটু জানতে চাইবো ভাই। তো আমার বিএলওকে বললাম কি হয়েছে গো, সে তাকে জানতে চাইলাম। 2002 সালের আমি আমার আব্বাজির ভোটার লিস্টের নাম দিয়ে পার হয়েছি। 2002 সালের ভোটার লিস্টে আমার আব্বাজির নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী ছিল, সরি আলী আকবর সিদ্দিকী ছিল। আর এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী, শুধু মোহাম্মদটা 2002 ছিল না, এখন আছে। এই জন্য আমাকে আবার একটা ডকুমেন্টস দিতে হবে। তো আমি ভয় পেয়ে গেছি কি। তো আপনাদেরও বলবো, যাদেরকে আসছে আপনারা আপনাদের উপযুক্ত ডকুমেন্টস তাকে দিন। সে কি করবে, ছবি তুলে আবার এটা আপলোড করে দেবে। সেকেন্ড পর্বটা আপনি পার হবেন। তৃতীয় পর্বে যদি কিছু আসে তার জন্য নতুন সমাধান হবে। সুতরাং আমাকে প্রচুর ফোন করছে, ফোন করার আমাকে কিচ্ছু দরকার নেই। আপনাকে বিএলও ডেকেছে মানে ফোন করতে হবে, ভাইয়ান আমাকে বিএলও ডেকেছে, ভয় পাবেন না। পোলেরহাট 2 নম্বর অঞ্চল থেকে বিএলও ডেকেছে, ফোন করলো, ভাইজান এই এই হয়ে গেছে। আমি ঠিক আছে, আপনি বিএলওর কাছে যান, বিএলও কি বলছে শুনুন, মাথা ঠান্ডা হয়েছে। আবার বিএলওর কাছে গিয়ে আমাকে ফোন লাগিয়ে দিয়েছে, চলো বিএলও কে ফোনটা দাও। বিএলও তো ভাবছে এমএলএ সাহেব কি বলবে, বললো এদের কিছুই ব্যাপার নেই, ডকুমেন্টসটা আপলোড করতে হবে। আমি বললাম আমি এই কথাই বলেছি ওনাকে, যে আগে বিএলও কি বলছে শোনো, তোমার ডকুমেন্টস আছে কি, তারপরে আমাকে জানাও। তুই এত ভয় পেয়ে গেলে হবে না। এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আর আলী আকবর সিদ্দিকী, এটা কি আলাদা লোক? এবার কেন নোটিশ পাঠাচ্ছে বলুন তো? শুভেন্দু বাবুরা হম্বি তম্বি করেছিল না, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ভাগা দেঙ্গা এইসব করেছিল, 1.5 কোটি রোহিঙ্গা আছে। হাসছে তো, আমরা এখন খুব হাসছে, ফেসবুকে খুব ট্রোল চলছে। আমার মনে হয় নির্বাচন কমিশন একটা হয়তো লজ্জা পেয়ে গেছে, যে এত কোটি টাকা খরচ করে রোহিঙ্গা তো খুঁজে পেলাম না। মানুষ যদি প্রশ্ন করে তাহলে একটা একটা করে নোটিশ পাঠাও, বানান ভুলের নোটিশ পাঠাও, বাপের নামের নোটিশ পাঠাও। লাস্টে ইসলাম ছিল না, ইসলাম আসলো কোথা থেকে? মফিদুল ইসলাম। হয়তো তার 2002 শুধু মফিদুল ছিল, এখন মফিদুল ইসলাম হয়েছে কোথা থেকে? এই করো। আমার হচ্ছে ধারণা শ্রীমতী বা শ্রীর নাম 2002 ছিল না, এখন শ্রী সামন্ত বা কিছু নাম দিয়েছে। সিঁড়িটা কোথা থেকে আসলো? আরে এটা তো ইজি ব্যাপার, এটা কোনো ব্যাপার হলো? কিন্তু এই যে নির্বাচন, আমি বলছি না তাড়িয়ে দাও, এতে আমি বিশ্বাস করি না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একবার এই হুঙ্কারটা দেয় যে আমার 20,000 বাঙালিকে তুমি প্রোটেকশন দিতে পারছো না, তোমার 3 লক্ষকে আমার বাঙালি ভাইয়েরা বুকে আগলে রেখেছে, আমার কলকাতা পুলিশ, আমার বেঙ্গল পুলিশ নিরাপত্তা দিচ্ছে, আমার এখানে রুজি রুটি কামাচ্ছে, উড়িষ্যায় টাকা পাঠাচ্ছে, কোন একটা উড়িয়া ভাইয়ের কসমে আমরা টাচ হতে দিয়েছি আর দেবো না। তাহলে আমরা যদি 3 লক্ষ উড়িয়াকে আমার ভাই হিসাবে বুকে আগলে রাখতে পারি, তাহলে আমাদের 20,000 বাঙালিকে উড়িষ্যা সরকার কেন আগলে রাখতে পারবে না? এতটুকু কথা মমতা ব্যানার্জি যদি হুঙ্কার দেয়, 24 ঘন্টা যাবে না, হিংসা বন্ধ হবে কি হবে না ভাই? কারণ এটা বুঝে যাবে উনি 20,000 ফেরত নিয়ে আসবে, 3 লাখকে পাঠিয়ে দেবে। এই 3 লাখ তো কোনো অন্যায় করেনি ভাই, এই 3 লাখ কি কোনো অন্যায় করেছে? তাহলে বিনা অন্যায় ফিরে যেতে হবে। এই 3 লাখ যখন যাবে, পরিবার পিছু আমি 3 জন করে ধরি, 9 লক্ষ মানুষ রাস্তায় নামবে, উড়িষ্যার রাস্তায় নামবে। তাহলে উড়িষ্যা সরকারকে জবাব দিতে হবে। উড়িষ্যার বিজেপি সরকার চলছে,
উড়িষ্যার বিজেপি সরকার না সমস্যায় পড়ে, তার জন্য হয়তো আমাদের সরকার নীরবতা পালন করছে। এটা আপনাদেরকে প্রশ্ন আমি ছেড়ে দিলাম। তাহলে উড়িষ্যার বিজেপি সরকার না ফেতনায় এই প্রশ্ন সম্মুখীন না হয়, তার জন্য আমার বাঙালি ভাই মার খেয়ে লাশ হয়ে ফিরছে। তখন লাশ হয়ে ফিরছে মানে এক্সট্রিম পর্যায়ে, তাহলে অত্যাচার কি চলছে এটুকু ভাবুন। কি বলছি বুঝতে পারছেন? লাশ হয়ে ফিরছে মানে একদম লাস্ট স্টেজ। তার আগে যে একাধিক স্টেজ মার খাওয়া, হ্যান খাওয়া, তান খাওয়া, দেখতে পাচ্ছেন না ভিডিও আসছে। তাহলে এইটাকে রোধ করাতে হবে কি হবে না? কে রোধটা করবে? মানে আপনি গিয়ে রোধটা করতে পারবেন না, দাঙ্গা লেগে যাবে। আপনাকে আমি রোধ করতেও বলছি না, আপনি ভোট দিয়ে একটা সরকার তৈরি করেছেন, সেই সরকার তো করবে। এটা করছে। আমি একজন বিধায়ক হিসাবে বক্তব্যটা রাখতে চাই, এবং এটা আমি বিধানসভায় প্রস্তাবও রেখেছিলাম। এই বিষয়ে আমি রেখেছিলাম, আমি বলেছিলাম প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার দেওয়া হোক, একটা করে নোডাল অফিসার। উড়িষ্যায় কোনো সমস্যা হচ্ছে, উড়িষ্যাতে একটা অফিসার রাখা হোক। উড়িষ্যাতে আমাদের ভবন আছে, যেমন পশ্চিম বাংলায় উড়িয়াদের মানে উড়িষ্যার মানুষের জন্য ভবন আছে, উড়িষ্যাতে আমাদের ভবন আছে। না থাকলে বানাতে হবে, থাকাটা স্বাভাবিক, আমি এমনি বলছি, না থাকলে বলো। তো উড়িষ্যাতে একটা অফিসার নিয়োগ থাকবে। উড়িষ্যায় যত বাঙালি শ্রমিকরা আছে, কোনো সমস্যার সম্মুখীন হলে তৎক্ষণিক ওনাকে ফোন করবে, উনি উড়িষ্যা সরকারের সাথে কোঅর্ডিনেট করে এটা সমাধান করবে। এই প্রস্তাবটা আমি দিয়েছিলাম। ভুল করেছিলাম কি খারাপ করেছিলাম বলেন? এটা পরিযায়ী শ্রমিকরা বাঁচবে, অত্যাচারের হাত থেকে বাঁচবে, এটা ভাঙড়ের বিধায়ক দিয়েছে। সহ্য হয়নি, ভালো কথা বলছে, ওই জন্য তুই জেল খাট, আমাকে দিয়েছে, জেল খাটিয়েছে, উপহার দিয়েছে। তা এইটা আমাদের মাথায় রাখতে হবে। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করার জন্য সরকারকে সোচ্চার হতে হবে। আর সরকার তখনই ঘুম ভাঙবে যখন আপনি আমি সাধারণ মানুষ এটা নিয়ে যত বেশি চর্চা করব। সরকারের এখন ঘুম ভেঙেছে কি বলুন তো? আপনার ভোট বেরিয়ে যাচ্ছে, ওই জন্য দুটো ঈদের 4 দিন ছুটি দিয়েছে, এতদিন দেয়নি। তো এইভাবে ঘুম ভাঙাতে হবে। আমাদের 5 দিন চাই, ঈদের 3 দিন, বকরা ঈদের 2 দিন। আগামী দিনে দেবে, চাপ নেই, দেবে। আপনার একটু ঘুম ভাঙুন, নড়াচড়া করুন, দেবে। নড়াচড়া করলেই পাবেন। আর নড়াচড়া না করলে যদি মেঘ না চাইতে পানি আসছে, তাহলে মেঘ কেন চাইবো আমি ভাই? এই হচ্ছে পরিস্থিতি। এত ভুল করে ফেলেছে ওয়াকাফ টকাফ ওবিসি নিয়ে, কিছু ক্ষততে মলম লাগাচ্ছে। 4 দিন আমার পাওন আমি পাচ্ছি, কিন্তু ওয়াকাফ আমি ভুলে যাব না। আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গাকে আমি ভুলে যাব না। অন্যায় আমার সাথে হয়েছে, আপনি বিজেপির সাথে সেটিং করেছে। তো আপনি 4 দিনের জায়গায় 400 দিন যদি বছরে আপনি এক্সটেন্ড করে বার করতে পারেন, 365 দিনই ছুটি, তাও আমি কিন্তু ভুলবো না। মাথা থাকবে তো? কারণ আপনি আমার ধর্মস্থান নিয়ে ছেড়কার বিজেপি করছে, আপনি সহযোগিতা করেছেন। তাহলে আমার মাথায় থাকলে এটা নিয়ে চর্চা করলে মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের যিনি অভিভাবিকা, তিনি চাপে পড়বেন এবং সেটা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং